প্রথম অধ্যায়ে আমরা দেখেছিলাম অর্জুনের মন সম্পূর্ণ ভেঙে পড়েছে। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে সে নিজের আত্মীয়, শিক্ষক, বন্ধুদের সামনে অস্ত্র ফেলেছে। তখনই শুরু হয় শ্রীকৃষ্ণের উপদেশ, যা মানব জীবনের এক চিরন্তন দিক নির্দেশ। এই অধ্যায়ের নাম সাংখ্যযোগ, অর্থাৎ জ্ঞানের যোগ। শ্রীকৃষ্ণ অর্জুনকে জিজ্ঞাসা করলেন, হে অর্জুন, এই নিরাশা ও দুর্বলতা তোমার মতন যোদ্ধাদের মানায় না। এটা কাপুরুষতা। ওঠো, সাহস ধরো, লড়াই করো। অর্জুন তখনও দ্বিধাগ্রস্ত। সে বলে, কিভাবে আমি আমার পিতৃসম ভীষ্মদেবকে, আমার গুরুবর দ্রোণকে হত্যা করব হে কৃষ্ণ? যদি তারা আমায় হত্যা করে তাও আমি সুখ পাব। তখন কৃষ্ণ মৃদু হেসে বললেন, তুমি এমন দুঃখ করছো যাদের জন্যে দুঃখ করা উচিত নয়। জ্ঞানীরা জীবিত কিংবা মৃত কারোর জন্যই শোক করেন না। শ্রীকৃষ্ণ এখানে এক চিরন্তন সত্য প্রকাশ করেন, আত্মা অক্ষয়। তিনি বলেন, এই দেহ নষ্ট হয়, কিন্তু আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। যেভাবে মানুষ পুরনো কাপড় ফেলে নতুন পরে, তেমনি আত্মা পুরনো দেহ ফেলে নতুন দেহ ধারণ করে। কৃষ্ণ বোঝাতে থাকেন, যুদ্ধ মানে শুধু অস্ত্র ধরার লড়াই নয়, বরং এটি নিজের ধর্ম, নিজের কর্তব্য পালন। তিনি বললেন, ক্ষত্রিয়দের জন্য ধর্মযুদ্ধ থেকে বিরত থাকা পাপ। যদি তুমি যুদ্ধ না করো তবে নিজের ধর্ম ও সম্মান দুই হারাবে। এখানেই কৃষ্ণ এক নতুন আলো জ্বালান, কর্মযোগের সূচনা। তিনি বলেন, তুমি কর্ম করবে, কিন্তু ফলের আসক্তি ত্যাগ করবে। ফল তোমার হাতে নয়, তাই কর্মে মন দাও, ফলের চিন্তা ত্যাগ করো। এই এক বাক্যের মধ্যেই জীবনের গভীর দর্শন লুকিয়ে আছে। কর্মই তোমার অধিকার, ফল নয়। কৃষ্ণ অর্জুনকে শেখান সমবোধ বা সম্মতবোধ। তিনি বলেন, সফলতা বা ব্যর্থতা, লাভ বা ক্ষতি, জয় বা পরাজয়, সবকিছুর মাঝে সমভাব রাখো। যে ব্যক্তি নিজের মনকে সংযত করতে পারে সেই প্রকৃত যোগী। এভাবে ধীরে ধীরে কৃষ্ণ অর্জুনের ভয়, দ্বিধা ও দুঃখের মেঘ সরিয়ে দেন। অর্জুন মনোযোগ দিয়ে শুনতে থাকে, আর তার চোখে ধীরে ধীরে আলো জ্বলে ওঠে। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে, মনকে স্থির রাখে, জ্ঞান ও কর্মের সমন্বয় ঘটায়, সেই প্রকৃত যোগী, সেই মুক্ত আত্মা। এইভাবেই দ্বিতীয় অধ্যায়ে কৃষ্ণ মানব জীবনের তিনটি মহান তত্ত্ব শেখান। 1. আত্মা অমর। 2. কর্তব্য পালনই ধর্ম। 3. ফলের আসক্তি ত্যাগই মুক্তির পথ। অর্জুনের মন এই জ্ঞান শক্তিতে ধীরে ধীরে দৃঢ় হয়ে ওঠে। সে বুঝতে শুরু করে, যুদ্ধ শুধু বাহ্যিক নয়, এ এক অন্তরের সংগ্রাম, অন্ধকারের বিরুদ্ধে আলোর লড়াই। দ্বিতীয় অধ্যায় এখানেই শেষ হলো। জয় শ্রীকৃষ্ণ। পরবর্তী অধ্যায়ের সাথে খুব শীঘ্রই মিলিত হচ্ছি আমরা। সকলকে জানাই আবারও অসংখ্য ধন্যবাদ।